ভারত থেকে ধরে আনা হোক, ভারত থেকে ধরে আনা হোক উসমান হাদির খুনিকে, তার বিচার করা হোক, তার বিচার করা হোক, সর্বোচ্চ শাস্তি তাকে দেওয়া হোক। কিন্তু এই যে এই মুহূর্তে বাংলাদেশে যে আপনারা লুটপাট করতেছেন, আপনারা ভাঙচুর করতেছেন, এটা কি আপনারা ঠিক করতেছেন? করেন না। উসমান হাদি মারা গেছে, সেইটাকে আপনারা শোক দিবস পালন করেন, সুখ পালন করেন, কিন্তু আপনারা সেইটা না করে আপনারা ভাঙচুর করে শোক পালন করতেছেন, আপনারা লুটপাট করে শোক পালন করতেছেন। এটা কি মানে এটা কি একটা সুষ্ঠু বাংলাদেশ আমাদের? না। আমি এখন মনে করি আমাদের বাংলাদেশের একটা জনগণও এখন আসলে নিরাপদ নয়। বাংলাদেশের এই 1.5 বছরে যে পরিমাণ আসলে মানুষ আসলে অশান্তিতে আছে, এটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না। এটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না। একজন ভালো মানুষ ছিলেন উসমান হাদি, সেই মানুষটা এখন আর আমাদের মাঝে নাই। তার একটা মানে তার খুনিদের একটা বিচার হওয়া দরকার। কিন্তু এই বলে তাই না যে এটাকে কেন্দ্র করে আমরা বাংলাদেশে লুটপাট করব, এটাকে কেন্দ্র করে আমরা বাংলাদেশের বিভিন্ন জায়গায় ভাঙচুর করব, এটা নয়, এটা নয়। এটাকে রাজনীতি বলে না, এটাকে রাজনীতি বলে না, এটাকে বলে কুরাজনীতি। বুঝতে পারছেন? আপনারা এক স্বৈরাচারকে খেদাইছেন, বুঝলাম, মারলাম, কিন্তু দিন শেষে এই যে আপনারাই তো সবচেয়ে বড় স্বৈরাচারীর কাজগুলো এখন করতেছেন। ভাই এগুলো বন্ধ করেন, এগুলো বন্ধ করে ভালো কিছু করেন। উসমান হাদির খুনিকে ধরে আনেন, ধরে আনার চেষ্টা করেন, যতটুকু পারেন ধরে এনে তাকে বিচারের আওতায় আনেন। এটা আমরা চাই, বাংলাদেশের হাজারো জনগণ এটাই চাই। কিন্তু দিন শেষে এই যে ভাঙচুর, লুটপাট, এগুলো আমরা চাই না ভাই, এগুলো আমরা চাই না।